দুটা বিষয় আমার কাছে এই বইটার ক্ষেত্রে অনন্য এবং অসাধারণ মনে হয়েছে, যেখানে আমাদের সমাজে অনেক বিষয় হচ্ছে প্রসিদ্ধ আছে কিন্তু সহিভাবে সেটা প্রমাণিত নয়। শাইখ এই বিষয়গুলো টিকা টিপ্পণীর মধ্যে নিয়ে আসছেন। নিজের একটা পড়াশোনার প্রতি এখন আগ্রহ উদ্দীপনা আছে। আমাকে যখন যে বলা হয় যে তোমাকে সার্বক্ষণিক পড়তে হবে, আমি পড়তে পারবো। আমার মধ্যে আল্লাহ সেই ধৈর্য দিয়েছে। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সিরাত কোর্সের প্রথম ব্যাচের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মামুনুর রশিদ, নওগাঁ। অফিস থেকে আসার পরে মাগরিবের পর থেকে শুরু করে মোটামুটি 10টা 11টা 12টা পর্যন্ত পড়েছি, আবার ফজর নামাজ পর পড়েছি। ইভেন এমনও বলে আপনাকে, যখন আমি অফিসিয়াল কাজে ঢাকা যেতাম, বনরাতে ট্রেনে উঠতাম, তো ওখান থেকে তো মোটামুটি ট্রেন পৌঁছতে 12টা বাজতো। তো ওই ট্রেনে বসে বসে পড়তাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোরআন মাজিদ এবং হচ্ছে সহিহ হাদিসের যে বাস্তব নমুনা। এই বিষয়গুলো জানতে গেলেই আমাদেরকে সিরাত জানতে হবে। তো 24টা ঘন্টার মধ্যে যারা আমরা মুসলমান আছি, অল্প সময় হলে আমাদের দিনের পিছনে মেহনত করা, দিন শিখার পিছনে মেহনত করা। আলহামদুলিল্লাহ তথ্য প্রযুক্তির এই যুগে দিন শিখার একটা সহজ পথ আল্লাহ বাতলে দিয়েছেন। চেষ্টা করলেই পারি। দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, আখিরাতে চূড়ান্ত সফলতা আমরা যদি পেতে পারি, এই জন্য দিন শিখার জন্য আমরা একটু সময় বের করি। আর সেটা হচ্ছে আমরা অনলাইন ভিত্তিক যে বিভিন্ন সহি আকীদা যে মাদ্রাসাগুলো আছে, সেখানে আমরা ভর্তি হয়ে 24টা ঘন্টার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জীবনে অনেক বই পড়েছেন, চলেন একটা সহজ প্রশ্ন করি। কখনো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? সেটা যে কোনো সিরাত গ্রন্থ হতে পারে। যদি আপনার উত্তর হয়ে থাকে হ্যাঁ, তাহলে আপনি চমৎকার একটি কাজ করেছেন। কিন্তু যদি আপনার কোনোভাবে উত্তর না হয়ে থাকে, তাহলে আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে রাসূলের জীবনী গ্রন্থ সিরাত পড়ে শেষ করবেন। চলেন আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছ থেকে সিরাত সম্পর্কিত কিছু অভিজ্ঞতা শুনব, যিনি তার কর্মব্যস্ততার মধ্যেও রাসূলের জীবনী পড়েছেন এবং জীবনী পড়ে তিনি উমরা পালনের সুযোগ জিতেছেন। আমরা ওয়েলকাম করছি আমাদের আজকের অতিথি মামুনুর রশিদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক ব্যস্ত থাকেন, এরপরেও আমাদের আজকের এই প্রোগ্রামে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জাযাকাল্লাহু খায়রান। আমরা আপনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে আমাদের দর্শকদের জন্য কিছু এক্সপিরিয়েন্স থাকলে সেটা শেয়ার করলেন। প্রিয় দর্শক, আমরা উপভোগ করবো আমাদের আজকের এই প্রোগ্রামটি। দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার মাধ্যম হিসেবে অধিকারে শেয়ার করবেন এবং জানাবেন কে কোন স্থান থেকে দেখছেন, এবং সিরাত নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, কখনো সিরাত পড়া হয়েছে কিনা, সিরাত পড়তে গিয়ে একাকী কখনো কেঁদেছেন কিনা, আবার কখনো আনন্দিত হয়েছেন কিনা, জানাবেন কমেন্টে। চলুন আমরা সময় ওয়েস্ট না করে সরাসরি চলে যাই আমাদের অতিথির কাছে। প্রথমে একটু বলবেন আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আমার জন্মস্থান নওগাঁ জেলার মান্দা উপজেলায়। আমি বেসিক্যালি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বর্তমানে চাকরি করি। আচ্ছা। আমার পড়াশোনা কেটেছে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বুয়েট থেকে পড়াশোনা করেছি। বুয়েট থেকে পড়াশোনা করেছি। বর্তমানে আমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত রয়েছি। আচ্ছা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মরত আছেন, সেটা কোথায়? রাজশাহীতে না চাঁপাইনবাবগঞ্জ? আমরা 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে। ও আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কি আপনি আজকে ওইখান থেকে আসলেন নাকি? আমার বাসা রাজশাহীতে। আচ্ছা, রাজশাহীতে প্রতিদিন আপ ডাউন করা হয়। এবং অফিসের কাজে মাঝে মাঝে ওখানে থাকতেও হয়। ও আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, আপনাকে পেয়ে ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমরা ধীরে ধীরে অনেক দিনের সামনে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম আপনি পড়াশোনা করেছেন জেনারেল লাইনে এবং বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছেন, তারপরে এখন কর্মরত আছেন। মানে পুরোটাই আপনার কিন্তু মানে ইসলামিক লাইনের বাইরে গিয়ে বলা যায় আর কি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে রাসূলের জীবনী পড়া, যদিও রাসূলের জীবনী পড়তে হলে সেটা হোক ইসলামিক লাইন কিংবা অন ইসলামিক লাইন, সেটা কোনো ফ্যাক্ট না। তো ওই জায়গা থেকে রাসূলের জীবনী পড়ার আগ্রহটা কিংবা রাসূলের জীবনী সম্পর্কে জানার যে আগ্রহটা, এটা কোত্থেকে আসলো বা এটা কীভাবে হলো, শুরুটা হলো কিভাবে? এটা মূলত হচ্ছে যখন বিশেষ করে জুমার খুতবায় উলামায়ে কেরামের বক্তব্য শোনা হয়, তখন সিরাতের উপর জোর দিয়ে থাকেন। আচ্ছা। তো তখন মনে হলো যে সিরাত পড়া দরকার। আর যেহেতু আল্লাহ রসুল হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তার জীবনে অবশ্যই পড়া দরকার। অনেক মানুষের তো বই পড়েছি, কিন্তু ওই যখন চলে আসতাম এই আগ্রহ আবার পরবর্তীতে হয়ে যেত, কমে যেত। খুতবা শোনার শেষ আগ্রহ কমে যেত, সুতরাং পড়ার সুযোগ হতো না। তো আপনাদের এখানে প্রথম ব্যাচ শুরু করার আগেই অনলাইন ভিত্তিক যে এটা শুরু করার আগে শুরু করার আগে
একদিন দেখলাম হচ্ছে ইউটিউবে হচ্ছে দেওয়া হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, মানে বলা হচ্ছে যে এখানে আমরা শুরু করবো, সিরাতের উপর কোর্স শুরু করব, এতে আমাদের বিজয়ী যারা থাকবেন, যাতে প্রথম 3 জন থাকবেন তাদেরকে হচ্ছে উমরা পালনের সুযোগ প্রদান করা হবে এবং বাদবাকি 7 জনকে বিভিন্ন পুরস্কার করা হবে। তখন মনে করলাম যে তথ্য প্রযুক্তির যুগে এই সুযোগটা গ্রহণ করা দরকার, তখনই আমি করি, ভর্তি হয়ে যাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই আগ্রহ থেকে মানে, তার মানে আপনার শুরুটা হয়েছিল বিভিন্ন খুতবা থেকে এবং বিভিন্ন বক্তব্য থেকে শায়েখদের, পরবর্তী সময়ে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির এই কোর্সের বিজ্ঞাপন দেখে মূলত আপনার আগ্রহটা আরো বেশি, যে আনুষ্ঠানিকভাবে এই কোর্সটা করা দরকার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বইটা আছে মুহাম্মদ আসাদুল্লাহ গায়েব স্যারের লেখা, সিরাতের বই কি আপনি শুধু এটাই পড়েছেন নাকি এর আগে বা কখনো অন্য কোনো গ্রন্থ পড়ার সুযোগ হয়েছে? এখানে পড়ার শুরু করার আগে আর রাহিকুল মাকতুম সুফি রহমান মোবারকপুরি সাহেবের যে ওনার, ওটা আমাকে আমার সহকর্মী পড়ার জন্য দিয়েছিলেন, তো অল্প পড়েছি। আচ্ছা, তো মূলত ওটা পড়ার মধ্যে পড়ে না আমি মনে করি। তারপর আপনাদের কোর্সে ভর্তি হওয়ার পরে পুরো তো এই বই পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনার আগেরটা হালকা ভাবে পড়া ছিল। আচ্ছা, এই গ্রন্থটা পড়তে গিয়ে আপনার গ্রন্থের তথ্যগুলো এবং উপস্থাপন ভঙ্গি, সে সঙ্গে বর্ণনার যে শৈলীগুলো আছে, এই দিকগুলো আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে দুটা বিষয় আমার কাছে এই বইটার ক্ষেত্রে অনন্য এবং অসাধারণ মনে হয়েছে। যেখানে হচ্ছে আমাদের সমাজে অনেক বিষয় হচ্ছে প্রসিদ্ধ আছে কিন্তু সহিভাবে সেটা প্রমাণিত নয়। শায়েখ এই বিষয়গুলো টিকা টিপ্পণীর মধ্যে নিয়ে আসছেন, এটা একটা ভালো দিক। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে শায়েখ যে শিক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন, এটা কিন্তু আমাদের উপকার হয়েছে বলে আমি মনে করি। সুতরাং এই দুইটা বিষয় বিবেচনা করলে মনে হয় এই গ্রন্থটা আমার কাছে অনন্য, যদিও অন্যান্য গ্রন্থ আমার পড়ার সুযোগ হয় নাই, কিন্তু তারপরে মনে হয় যে এই দুটো বিষয়কে আমাকে অনন্য সাধারণ মনে হয়েছে। জি, আপনার অনেক ক্ষেত্রে হয় কি যে অনেক বইয়ে জাস্ট থিওরিটিক্যাল বিষয়গুলো দেওয়া থাকে যে এই ঘটনা এই হয়েছে, কিন্তু ওই ঘটনা যে আমার এই যুগের সঙ্গেও কিছু যোগসূত্র তৈরি করা যায়, এই জিনিসটা না অন্য বইয়ে অ্যাবসেন্স থাকলেও এই বইয়ে লেখক আলহামদুলিল্লাহ বেশ চমৎকার উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। এরপর যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে সিরাত আপনি পুরোটা পড়েছেন আলহামদুলিল্লাহ, এবং অবশ্যই এটা একাধিকবার পড়া হয়েছে যেহেতু প্রতিযোগিতার জন্য পড়েছেন এবং অন্য সবার সাথে প্রতিযোগিতা করে পড়েছেন আর কি। তো ওই জায়গা থেকে সিরাতের যে বর্ণনাগুলো আছে, যে ঘটনাগুলো আছে, কোন ঘটনাটা আপনার কাছে সবচাইতে হৃদয় বিদারক মনে হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনের হচ্ছে মধ্যে কষ্টের পাল্লাইটা ভারী। তো আমার কাছে যেটা মনে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদেরকে দাওয়াত দিতেছিলেন, তখন কুরাইশরা কি ওনাকে হচ্ছে যে থুতু মারছিল। জি, এই বিষয়টা আমার কাছে বেদনাদায়ক মনে হয়েছে, কারণ একটা মানুষের জন্য বিরোধিতা করা হয়, বিরোধিতার একটা লেভেল থাকা দরকার। বিরোধিতা করলে তো বিরোধিতা হয় না। তো আমার কাছে মনে হয় যে একটা সুস্থ মানুষ, সভ্য মানুষ, একজন মানুষকে বিরোধী মানুষ হলে তাকে থুতু মারতে হবে, এই বিষয়টা আমি মেনে নিতে পারি নাই। সুতরাং এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে বিরোধিতা করলে তো বিরোধিতা হয় না। জি, একটা মানুষ উনি তো দিনের পথে জান্নাতের দিকে মানুষকে আহ্বান করতেছে, এমন তো এমন ক্ষতি করে নাই, কিন্তু বিরোধিতা করলেও তো একটা লেভেল থাকতে হবে। আমার কাছে এই বিষয়টা খুবই লাগে, বেদনা আমাকে দিয়েছে বলে আমি মনে করি। আচ্ছা, সেই সাথে আপনার দেখা যায় যে রাসূলের জীবনের যেই দাওয়াত দিতে গিয়ে তিনি যে ত্যাগটা স্বীকার করেছেন এবং তিনি যে কষ্টের সম্মুখীন হয়েছেন, আপনি যেটা বলছিলেন যে থুতু দেওয়ার যে ব্যাপারটা, এছাড়াও তাকে কিন্তু আপনার পাথর মেরে আহত করে দেওয়া এবং সে সঙ্গে আপনার অন্য বাচ্চাদেরকে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া এবং সবাইকে তার সঙ্গে লেলিয়ে দেওয়া তাইফের যে ঘটনাটা, এবং দাওয়াত দিচ্ছেন সে সময়ে তাকে পাথর নিক্ষেপ করার যে ব্যাপারগুলো, সেই সাথে আপনার আমার যেটা উপলব্ধি আর কি, যখন রাসূলের মৃত্যুর ওই সময়টা আমরা পড়ি, যখন মানে রাসূল যখন চলে যাচ্ছেন পৃথিবী থেকে, এবং মানে মৃত্যুর এই জিনিসটা এতটা সত্য এবং এখান থেকে পালানোর যে কোনো কায়দা নেই, এটা রাসূলের ওই সময়টাতে বা রাসূলের মৃত্যুটাই আমরা মূলত ভালো বুঝতে পারি। এবং আপনি ব্যাপারটা রিলেট করতে পারবেন কিনা যে মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এটা কিন্তু সবারই একটা হচ্ছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছেন ওই সময়ে তিনি মৃত্যুর ওই কষ্টে, মৃত্যুর যন্ত্রণায় তিনি তার 2টা হাত পানির মধ্যে ডুবিয়ে দিলেন। তারপরে ঘটনাটা অবশ্যই জানা আছে। তারপর তিনি তার দুই হাত তার মুখে মুছে নিলেন
বুঝলেন, জি। এরপর তিনি আস্তে আস্তে দুনিয়া পৃথিবী থেকে থেকে চলে গেলেন। তো এই যে একটা মহান মানুষের পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া, এই জিনিসটা আমাদের শিক্ষা দেয় যে আসলে আমরা কেউ এখানে স্থায়ী নই, আমরা কেউ এখানে চিরকাল থাকতে আসেনি। জাযাকাল্লাহু খায়রান। এরপরে বলবেন যে রাসূলের জীবনী পড়তে গিয়ে আপনাকে কোন জিনিসটা আনন্দ দিয়েছে? আমরা তো কষ্টের ব্যাপারটা জানলাম, আনন্দের ব্যাপারটা বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনী পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে হচ্ছে আনসার এবং মুহাজিরদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, জি, এই ভ্রাতৃত্ব বন্ধনের বিষয়টা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আচ্ছা, আনসার সাহাবীগণ মুহাজির ভাইদেরকে কি করেছিলেন? সর্বস্ব ত্যাগ করে দিয়েছেন। জি, এবং আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন রবি রাদিয়াল্লাহু সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবং সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রস্তাব দিলেন যে হচ্ছে আমার দুই স্ত্রীর মধ্যে একজনকে তালাক দিয়ে যেটা পছন্দ হয় আপনি বিয়ে করতে পারেন, এবং হচ্ছে সম্পত্তির অর্ধেক দিতে চাইলেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা সেটা গ্রহণ করলেন না করে বলছে আমি ব্যবসা করে আমাকে বাজার দেখে দেন, আমি ব্যবসা করি। তো উনি অল্প দিনের মধ্যে আল্লাহর রহমতে কি হলেন? স্বচ্ছতা পেয়ে গেলেন। জি। আনসার সাহাবীগণ নিজেদের হচ্ছে বাগান অর্ধেক দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ রাসূল সেটা না বলছে ঠিক আছে তোমাদের হচ্ছে বাগানে তারা কাজ করে পারিশ্রমিক হিসাবে নেবে। এই যে ভ্রাতৃত্ব বন্ধন তারা তার অগ্রাধিকার দিয়েছেন মুহাজির ভাইদেরকে। জি। আজকে আমাদের মধ্যে সেই অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নেই। জি। অন্যের যে হক, সেই হকটা আমরা ন্যূনতম আদায় করতেছি না। আজকে আমরা যে বৈষম্য সমাজ ব্যবস্থা করার জন্য কত উদ্গ্রীব হয়ে যাচ্ছি, কিন্তু নিজের যেটা অন্যের যে হক, সেই হকটা আমরা আদায় করতেছি না। তো আমার কাছে মনে হয় যে এই ভ্রাতৃত্ব বন্ধনের যে নমুনা আমাদের প্রত্যেকটা মুসলমানদের সামনে যদি থাকতো, তাহলে আমরা অন্যের প্রাপ্যতা যথাযথভাবে আদায় করে দিতে পারতাম। এখানে আরেকটা জিনিস ভাই, সেটা হচ্ছে যে দেখেন, মানে আমি যদি না দেই তাহলে কিন্তু কেউ জোর করে নিতে পারবে না। মানে তার কারণ আপনার দেখেন যারা আনসার, তাদের সম্পত্তি কিন্তু সবটাই তাদের, তাই না? এখন আমার নিজের সম্পত্তিটা ইসলামের স্বার্থে আমার অমুক ভাইকে ভাগাভাগি করতে হবে, এবং এইখানে আমার কোনো সংকোচ বোধ নেই, আমি আনন্দের সঙ্গে সেটা দিয়ে দিচ্ছি। আপনি যেটা বলছিলেন যে আমরা অন্যের প্রাপ্য যে হকটা সেটাই দিই না, তাই না? ধরেন যে দুই ভাই বোনের সম্পত্তির যে বন্টনের ব্যাপারটা, এখানে হয় কি সম্পত্তিতে তো ভাইয়ের অধিকার আছে, আবার বোনের অধিকার আছে। একই রকম অন্যান্য ক্ষেত্রগুলো তো একই রকম, সবার অধিকার আছে। তো এখন আমরা তার অধিকারটাই তাকে দিচ্ছি না। কিন্তু ইসলামের কি সৌন্দর্য, ইসলাম নিজের জিনিসগুলো মানুষকে বিলিয়ে দিচ্ছে, অগ্রাধিকার দিতে না পারলেও অন্তত অন্যের যে প্রাপ্যতা নিয়ে সেটা নিশ্চিত করতে হবে। এটা যদি সম্ভব হয়, আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের বিষয়টা যদি আমাদের মুসলমানরা জানতে পারতো, আজকের মুসলমানরা, তাহলে এই হানাহানি মারামারি থেকে আমরা অনেকাংশে মুক্তি পেতাম আমরা। জি, জাযাকাল্লাহু খায়রান, অসাধারণ বলেছেন আপনি। এরপরে ভাই বলবেন যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, যেটা বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাই না? তো এখন রাসূলের জীবনীর মধ্যে আমাদের জীবনের একটা উত্তম আদর্শ আছে। আপনি রাসূলের জীবনী পড়ার আগের আপনার যে লাইফ স্টাইল বা আপনার যে চলাফেরা, আপনার উঠা বসা, আর রাসূলের জীবনী পড়ার পরের যেই চলাফেরা, উঠা বসা, আমল আকিদা বা আমল আখলাক, এই জিনিসগুলোর মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা, যে পড়ার আগে একরকম, পরে আর একরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ে আমার কাছে নতুনভাবে যেটা উপলব্ধি হয়েছে, আসলে পরিবর্তনের একটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। জি। আমার কাছে নতুনভাবে যেটা উপলব্ধি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে আকিদার পরিবর্তনের জন্য সংগ্রাম করে গেছেন। জি। আজকে আমাদের সমাজে কিন্তু আকিদার অনেক মুসলমানদের মধ্যে গলদ রয়েছে। জি। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে আমাদের আকিদাকে পরিশুদ্ধ করতে হবে, তাওহীদকে বিশুদ্ধ করতে হবে। এই তাওহীদ বিশুদ্ধের উপরে ডিপেন্ড করে আমাদের জান্নাত পাওয়ার একটা নিশ্চয়তা, এবং আমার আমলটা কিন্তু পুরোটা নির্ভর করবে আমাদের তাওহীদ বা বিশ্বাসের উপরে, আকিদার উপরে। জি। তো এই বিষয়টা আমার কাছে করেছে যে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়েছে যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক আমাদের আকিদাকে পরিশুদ্ধ করতে হবে, তাওহীদকে একদম বিশুদ্ধ তাওহীদ আমাদের মধ্যে উপস্থাপিত হতে হবে। তো এই গ্রন্থ পড়ে আমার কাছে সেটাই মনে হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উপরই করেছেন, সংগ্রাম চালিয়ে গেছেন মক্কা জীবনে, বিশেষ করে মক্কা জীবনে, যে তাওহীদের উপরে, বিশুদ্ধ তাওহীদের উপরে আনার চেষ্টা করেছেন। আচ্ছা, এইটা আপনার জীবনে ভালো একটা প্রভাব ফেলেছে। জি, প্রিয় দর্শক, আমরা বলতে চাইবো সবার উদ্দেশ্যে যে আপনি যেই আমলটাই করি না কেন, যতটুকু আমলই করি না কেন, সেই আমলটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আমাদের নিয়তটা, যখন আমাদের আকিদাটা, তাওহীদটা পরিশুদ্ধ হবে, ঠিক সেই সময়ে গিয়ে। এজন্য আমরা অনেকেই অবহেলার ছলে হোক কিংবা জেনে হোক অথবা না জেনে হোক
আমরা তাওহীদকে, আকীদাকে, বিশ্বাসকে এগুলো কতটা গুরুত্ব দেই না, কিন্তু এগুলো আমাদের কাছে সর্বাধিক গুরুত্বের একটি বিষয় হতে পারে। আমরা মামুন ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, তিনি কিন্তু সিরাত পড়ার আগে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাক্কি জীবনে দাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করার পর ওই সময়টাতে তিনি কিন্তু মূলত মানুষকে তাওহীদের এবং আল্লাহ তাআলার একত্ববাদের যে ঘোষণা, যে বর্ণনা, তিনি কিন্তু সেগুলো দিয়েছিলেন। এজন্য আমাদের কর্তব্য হবে অবশ্যই আমাদের তাওহীদকে, আমাদের আকীদাকে পরিশুদ্ধ করার, বিশুদ্ধ করার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিক্ষা সংলাপ। আমাদের আজকের অতিথি হচ্ছেন আমাদের সিরাত কোর্সের বিজয়ী মামুনুর রশিদ ভাই। আমরা তার কাছ থেকে অনেক জিনিস জানবো এবং ইতিমধ্যে জেনেছি, ইনশাল্লাহ অন্যের কাছে এই জিনিসটি আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য শেয়ার করবেন ইনশাল্লাহ। আমরা ফিরছি আমাদের অতিথির কাছে। ভাই, আমরা যেটা বলছিলাম যে সিরাত পড়ে তো আপনার জীবনে একটা প্রভাব আপনি লক্ষ্য করলেন, তো এই প্রভাবটা বা সিরাতের যে কোনো পার্টগুলো আপনার পরিবারের উপরে প্রভাব ফেলছে কিনা, বা আপনার পরিবারে নতুন কোনো জিনিস যুক্ত করছে কিনা? সিরাত যখন পড়তাম তখন আমার ছেলের মধ্যেও এর প্রভাব চলে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ পরিবারের সদস্যের প্রতি এটা কি রকম প্রভাব যদি একটু বলতেন? এতটুকুই তাদের মধ্যে উপলব্ধি করাতে, আগে যে বললাম যে তাওহীদের যে বিশ্বাসটা, তাওহীদের বিশুদ্ধ যে আমি পরিবারকে এটাই বলতাম যে আমাদের আমলের মধ্যে তো ঘাটতি থাকে, কিন্তু তাওহীদের মধ্যে আমাদের কোনো ঘাটতি থাকা যাবে না। শিরক বিদআত থেকে আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের কি করতে হবে, বিরত থাকতে হবে। এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যে আমরা অনেক সময় বলে থাকি যে আমরা কালেমা পড়েছি, কালেমা পড়লে এক সময় জান্নাতে যাইতে পারবো, এরকম ধারণা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। আমি আমার পরিবারকে এটা বোঝানোর চেষ্টা করেছি, এই কালেমা তখনই কাজে দিবে যদি আমার বিশুদ্ধ তাওহীদ হয়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ তারা হচ্ছে শিরক এবং বিদআত থেকে যথাসাধ্য চেষ্টা করে যে সেখান থেকে অন্তত ফিরে আসার। আপনার পরিবার কি মানে আগে থেকেই সহিহ আকীদার নাকি কনভার্ট হওয়া? কনভার্ট না, আমরা জন্মগতভাবে হচ্ছে আহলে হাদিসের মতাদর্শে মানুষ হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আহলে হাদিসের মাশাআল্লাহ মতাদর্শের মধ্যে রয়েছি। আচ্ছা জি, জাযাকাল্লাহু খাইরান। এরপর যে জানতে যাবো তা হচ্ছে যে আপনি তো সিরাত পড়লেন এবং সিরাতটা আপনি একাধিকবার পড়েছেন আলহামদুলিল্লাহ। তো এই সিরাতটার পড়ে আপনার একটা জ্ঞান হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই জ্ঞানটা বিতরণের কাজে কিংবা এই জ্ঞানটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো কাজ করছেন কিনা? এই জ্ঞানকে কাজে লাগানোর জন্য যেটা এই দ্বিতীয় ব্যাচে যে ছাত্ররা ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকেই বলেছি, কেউ কেউ হয়তো ভর্তি হয়েছেন। আচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমার এক কলিগ, সে যোগাযোগ করেছেন, অনলি ভর্তি হয়েছে, যেমন ভাই কীভাবে আগাতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ এই সিরাত কোর্সের ব্যাপারে আমি অনেককেই দাওয়াত দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবং তারা ভবিষ্যতে সময় সুযোগ করে হয়তো এই ব্যাচে ভর্তি হতে না পারলেও কেউ কেউ পরবর্তীতে সময় তারা ভর্তি হবেন। আচ্ছা, এছাড়াও আপনার মানে সরাসরি আপনি নিজে দাওয়াতি কার্যক্রমটা করছেন, যে কেউ জানতো যে রাসূল সম্পর্কে একটা ঘটনা জানতো, যে ঘটনাটা সঠিক না, কিন্তু আপনি সেটার সঠিকটা কি সেটা বলে দিলেন। সেটা হচ্ছে মানে যখন সেটা সেই স্বল্প পরিসর হয় সে দাওয়াতি কার্যক্রম করতেছে আলহামদুলিল্লাহ, এবং সময় সুযোগ বুঝে সিরাতের বিষয়গুলো বলার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা অবশ্যই কন্টিনিউ রাখবেন ইনশাআল্লাহ। এবং আমরা আপনার কাছ থেকে আরো একটু জিনিস জানতে চাচ্ছি, যে এই যে আপনি সিরাতটা পড়েছেন, তাই না, পড়ার ক্ষেত্রে আপনি একটা ফুল টাইম জব করেন, সেখান থেকে আবার ফিরে এসে পরিবার আছে, তার উপরে আবার নিজের কিছু কাজ থাকে, এত কিছুর ভেতরে সিরাতটা পড়েছেন, সময়টা ম্যানেজ করেছেন কিভাবে? এটা পড়াশোনা করেছি, আমার পড়াশোনার প্রতি আগে থেকে ঝোঁক ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই। এবং আমি যখন পড়াশোনা করেছি আমার কোনো প্রাইভেট বই নেই, আমাদের কোনো টিচার ছিল না, তো নিজেই পড়েছি। এবং অনেক ছেলে পেলে যেমন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রাইভেট পড়ে, আমার সেই প্রাইভেট ছিল না। তো ওই নিজের একটা পড়াশোনার প্রতি এখন আগ্রহ উদ্দীপনা আছে। আমাকে এখন যে বলা হয় যে তোমাকে সার্বক্ষণিক পড়তে হবে, আমি পড়তে পারবো, আমার মধ্যে আল্লাহ সে ধৈর্য দিয়েছে। তো যেহেতু একটা এখানে মোটিভেশন কাজ করেছে, পুরস্কারের একটা বিষয় ছিল, এই বিষয়টা হয়তো মোটিভেট করেছে, পড়তে পারলে যে আল্লাহ সুযোগ করে দেয়। আচ্ছা আচ্ছা, তো প্রচুর পড়েছি, অফিস শেষ করে আসার পরে পড়েছি। আমি সেটা শুনতে যাচ্ছি যে আপনি মানে মূলত কোন সময়টাতে বেশি পড়তেন, বা অফিস থেকে আসার পরে মাগরিবের পর থেকে শুরু করে মোটামুটি 10টা 11টা 12টা পর্যন্ত পড়েছি, আবার ফজর নামাজ পর পড়েছি। ইভেন এমনও বলে আপনাকে, যখন আমি অফিসিয়াল কাজে ঢাকা যেতাম, বনরাতে ট্রেনে উঠতাম, তো ওখান থেকে তো মোটামুটি ট্রেন পৌঁছতে 12টা বাজতো, তো ওই ট্রেনে বসে বসে পড়তাম। এবং অফিসে যেতাম, যে ট্রেনে যেতাম, বেশিরভাগ সময় ট্রেনে যাই এবং গাড়িতে যাই, আমাদের গাড়ির ব্যবস্থা আছে, বিভাগীয় গাড়ির ব্যবস্থা আছে। তো ওই ট্রেনে বসে বসে পড়তাম, এবং হচ্ছে আসার পথেও, অফিস থেকে আসার পথেও পড়তাম, গাড়িতে যখন যেতাম পড়তাম, মানে সার্বক্ষণিক
মানে আপনি পড়াশোনার মধ্যে সুযোগ পেলে ফোকাসটা বইয়ের উপরে, বইয়ের প্রতি। আচ্ছা। এবং আমার কেউ কেউ কোনো কলিগ বলছে স্যার কি দেশের বাইরে চলে যাবেন কিনা, কি পড়তেছেন, এত কি পড়ে। তার মানে ওনাদের তো টেন্ডেন্সিটা ওই রকমই, হ্যাঁ, যে পড়াশোনা করছে মানে হয়তো বা এর পরের স্টেপে বা পরের ধাপে বা পদোন্নতির জন্য পড়াশোনা করছে। জি জি, প্রচুর পড়েছে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তার মানে আমরা কিন্তু আপনার কাছ থেকে এটাও শিখতে পারি যে একটা ফুল টাইম জব করার পরেও চেষ্টা থাকলে একটা জিনিস অর্জন করা যায়, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সেটাই বলবো যে আমরা যেই প্রফেশনের মধ্যে থাকি না কেন, যদি আমরা একটু সদিচ্ছা নিয়ে রাসূলের জীবনী পড়ার একটা উদ্যোগ নেই এবং নিজেকে মোটিভেট করি যে না আমাকে এটা পড়তে হবে এবং এটা আমাকে পড়ে শেষ করতে হবে, তাহলে দেখবেন সময়টা অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যাবে এবং আপনি নিজেই আপনার সময়ের বরকত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমরা রাত্রের যে সময়টা সে সময় পড়তে পারি, আবার রাসূলের হাদিস মোতাবেক যে সময়টা আছে ফজরের পরের যে সময়টা, আমরা ওই সময়টাতেও পড়তে পারি, যেটা মামুন ভাই প্র্যাকটিস করেছেন ইনশাআল্লাহ। এই জন্য বলতে চাইবো আমরা সবাই রাসূলের এই জীবনীটা পড়ার একটা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনি তো ভাই আলহামদুলিল্লাহ পড়েছেন, তো আপনার জায়গা থেকে আপনি কি এটা মনে করেন কি না যে প্রত্যেকটা ব্যক্তির রাসূলের জীবনীটা পড়া দরকার? সে যেই প্রফেশনে থাকুক না কেন, সে শিক্ষার্থী হোক, কর্মজীবী হোক, কিংবা অন্য যে কোনো প্রফেশনের মধ্যে থাকুক না কেন, তার জন্য এই সিরাতটা পড়া আপনি জরুরি মনে করছেন কিনা? দেখুন, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের কয়েকটা নীতি আছে, তার মধ্যে একটা নীতি হচ্ছে রবের পরিচয়, দ্বীনের পরিচয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তা নবীর পরিচয়, রবের পরিচয় পেতে গেলে আমাদের সিরাত পড়তে হবে। এবং দ্বীনকে আমার ইবাদত করতে গেলে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের। সেটা হচ্ছে দ্বীন হতে হবে একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এর সঙ্গে আর কাউকে শরীক করা যাবে না। এবং এই ইবাদতটা গ্রহণ করতে হবে দ্বীন থেকে। আচ্ছা। আর এই ইবাদতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তরিকা অনুসারে আমাদেরকে করতে হবে। এটা করার জন্য আমাদের সিরাতের বিকল্প নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছেন, এখন আমাকে একজন মুসলমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে করতে গেলে, মাপকাঠি মারাতে গেলে, আমার চরিত্রের কী পরিমাণ হচ্ছে, কতটুকু চরিত্রবান আমি হতে পারতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করতে গেলে আমার সিরাতের দিকে এগোতে হবে। দাওয়াতের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে, সেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পেতে গেলে মহব্বতের বাড়বে, এই সিরাতের মাধ্যমে আমরা জানতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, কথা, এটা মুসলমানদের জন্য কিছু শিক্ষণীয় রয়েছে। তো সিরাতের মাধ্যমে এগুলো আমরা কি করতে জানতে পারবো। জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কোরআন মাজিদ এবং হচ্ছে সহিহ হাদিসের যে বাস্তব নমুনা। জি। এই বিষয়গুলো জানতে গেলেই আমাদেরকে সিরাত জানতে হবে। জি, মানে পুরো প্র্যাকটিক্যালটাই তার লাইফ। জি। এটা জানতে গেলে আমাদের সিরাতে অবশ্যই জানতে হবে। জি। আমি কিন্তু একটা জিনিস মনে করি ভাই, সেটা হচ্ছে যে আমরা যে কাজ করি না কেন, যদি আমি উদ্দেশ্য নেই যে আমি শিক্ষার্থী, তাহলে আমি শিক্ষার্থী হয়ে আমার কি কাজ করা দরকার, আমি ওই টেন্ডেন্সি নিয়ে এবার রাসূলের জীবনী পড়া শুরু করলাম, আমি কিন্তু সবটাই খুঁজে পাবো। যখন জিবরাইল সাল্লাম আসলেন, রাসূল হলেন শিক্ষার্থী এবং তিনি হলেন শিক্ষক। তো কীভাবে জ্ঞান নিতে হয়, কীভাবে ওস্তাদের সঙ্গে কথাবার্তা বলতে হয়, এই জিনিসগুলো কিন্তু রাসূলের জীবনী থেকে আমরা পেয়ে যেতে পারি। আর সমস্ত মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্টের বা সময়ের যে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা, ওইটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এবং মানে আপনার তার লাইফস্টাইলটা দেখলে এটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবং আমি যেটা মনে করি, প্রত্যেক প্রফেশনের মানুষ সে যে উদ্দেশ্য নিয়ে রাসূলের জীবনী পড়তে শুরু করবে, তার সেটাই পাবে ইনশাআল্লাহ। সে রাজনীতিবিদ হোক, সে পিতা হোক, সে স্বামী হোক, সমাজ সংস্কারক হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, যে উদ্দেশ্য নিয়ে রাসূলের জীবনী পড়বে, আমি মনে করি সে তার উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তার কারণ যে আল্লাহ তাআলা যখন নিজে তার চরিত্রে সারিফাই করছেন এবং প্রত্যেকটা মানুষের জন্য তাকে আদর্শবান করেছেন, তার মানে অবশ্যই আছে। এখন আমাকে সেটা খুঁজতে হবে যে আমার সঙ্গে কোনটা মিলছে, আমার সঙ্গে কোনটা যাচ্ছে, সেটা আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। এরপর যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি পড়েছেন এবং পড়ার পরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আপনি আশা করা যায় যে আমরা সামনের সেপ্টেম্বর মাসেই ওমরার উদ্দেশ্যে রওনা হবেন ইনশাআল্লাহ। তো ওই জায়গা থেকে পুরস্কার পাওয়ার এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে, অনুভূতি ব্যক্ত করবেন। যে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হওয়া এটা অবশ্যই আনন্দের বিষয়। আর আমি মনে করি অন্যান্য বিজয়ী চাইতে এই বিজয়ে মানে অনুভূতিটা অন্যরকমের। কারণ এই পুরস্কারের মাঝেই রয়েছে কি নিজের ঈমান আমলকে সুন্দর করার একটা সুযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এর সঙ্গে উপরে রয়েছে কি আখিরাতের হচ্ছে সফলতা নির্ভর করবে। আশা করি এই সফরের মাধ্যমে, এই উমরার মাধ্যমে নিজেকে আরও পরিশুদ্ধ করতে পারবো, আরও বিশুদ্ধ করতে পারবো বলে আমি মনে করি, এবং আখিরাতে আমার সফলতা অর্জনের ক্ষেত্রে পাথেয় হিসেবে কাজ করবে। সুতরাং এটার অনুভূতি অন্যরকমের অনুভূতি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে একটা প্রতিযোগিতা হোক কিংবা যে কোনো কিছু হোক, আমি পুরস্কার পাওয়ার উদ্দেশ্যেই সেটা শুরু করলাম, এটা এই নিয়ত রাখাটাকে ঠিক? আমার প্রথমেই করতে হবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। জি, সন্তুষ্ট করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে যে কোনো কাজ করা হবে সেটা গ্রহণ করা হবে, আর অন্য কোনো উদ্দেশ্য থাকবে সেটা গ্রহণ করা হবে না। পেলাম না সেটা পরের কথা, পরে আমি পড়লাম, জ্ঞান অর্জন করলাম, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। এবং আপনার নিয়তের যে ব্যাপারটা, ইভেন আমার পরিবার থেকে বলা হয়েছে যে দেখো, পুরস্কার পাও আর না পাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে জানতে পারতেছো, এটা অনেক বড় বিষয়। জি জি জাযাকাল্লাহু খাইরান। এবং আরেকটা জিনিস কি, আপনার পুরস্কারের পাওয়ার যে টেন্ডেন্সিটা যদি আপনার ওইটা থাকে, বাই চান্স যদি আপনি সেটা মিস করে যান, আপনি কিন্তু হতাশ হয়ে পড়বেন। হ্যাঁ, জি, তাই না? কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় জ্ঞান অর্জন করা, তখন আপনার এটাকে আপনার তোয়াক্কাই করবেন না, তাই না? তো ওই দৃষ্টিকোণ থেকেই আপনার এনার্জি ঠিক রাখতে হলে জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে। আর এখন আমাদের পড়াশোনাটা কীরকম হয়ে যায় ভাই, যে আমরা পড়ি নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জন করার জন্য, সেটা হয় আপনার জিপিএ 5 পাওয়া, কিংবা হয় চাকরি বাকরির উদ্দেশ্যে পড়া, কিন্তু আমরা জ্ঞান অর্জনের জন্য কতটুকু সময় ব্যয় করি বলেন? এই ব্যাপারে আপনার কীরকম মন্তব্য আছে? এখানে ধরেন আমরা যখন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করবো, আপনি যেটা বলেন চাকরি বাকরির উদ্দেশ্যে বা পাশ করার উদ্দেশ্যে, তখন কিন্তু আমরা ওইভাবে জ্ঞান অর্জন করতে পারবো না। কিন্তু যখন আমাকে জানতে হবে জ্ঞান অর্জনের বিষয়, তখন হচ্ছে গভীরভাবে আমাকে উপলব্ধি করতে হবে, অনেক শ্রম দিতে হবে, এবং ওই পড়াটাই আসল, ওই পড়াটাই হচ্ছে আসল পড়া। জি। কিন্তু আমাদের টেন্ডেন্সি হচ্ছে অন্য ধরনের, যে হচ্ছে আমার এটা পাস করতে হবে, জিপিএ 5 পেতে হবে, বা একটা ভালো চাকরি পেতে হবে, ওই জন্য আমাদের গভীর জ্ঞান আমরা অর্জন করতে পারি না। এবং আমরা এই জন্য একজন শিক্ষার্থীকে যদি সে একজন হতে হয়, সে যদি গভীর এলমের অধিকারী হতে চায়, তাকে অবশ্যই ডিপলি পড়তে হবে, এবং জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই পড়তে হবে। জি, এবং আপনার এবং আশা করি যারা জ্ঞান অর্জনের উদ্দেশ্যেই পড়বে তারাই ভালো করবে ইনশাআল্লাহ। দুটোই হবে। জি জি, আশা করি দুটোই হবে। জি। আর এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন, যে আমরা সন্তানদেরকে শুধু একাডেমিক পড়াশোনাটা করাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকেও কিন্তু সিরাত পড়ানো যায়, তাই না? এখন বাজারে এরকম অনেক গ্রন্থ পাওয়া যাবে, যদিও সেই গ্রন্থের বিশুদ্ধতা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, তবে পিতামাতা হিসেবে যদি তিনি সিরাতটা পড়েন এবং সিরাতটা পড়ে রাসূল সম্পর্কে যে বেসিক যে ধারণাগুলো, রাসূল কিসের তৈরি, তার জন্ম মৃত্যু কোথায়, তার পিতামাতা কেমন ছিলেন, এই যে বেসিক যে জিনিসগুলো, যেগুলো একটা বাচ্চার জন্য জানাটা জরুরি, পিতামাতা হিসেবে সেই জিনিসটা জ্ঞান অর্জন করলো, এবার তিনি তার সন্তানকে ওইভাবে শেখালেন। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আমার কাছে এই সিরাত পড়ার পরে পাশাপাশি আমার ছেলে থাকতো, ও অনেক বিষয় দিনে সিরাতের মৌলিক বিষয়গুলো জানতে পারছেন, যেটা আমি অনেক বড় হয়ে জানতে পারছি। যুদ্ধের বিষয়গুলো, বিভিন্ন যে কমের বিষয়গুলো আমার ছেলে অনেক মুখস্থ করে ফেলছে। তো আশা করি আমার এই সিরাত পড়ার ক্ষেত্রে আমার ছেলের ক্ষেত্রে প্রভাব পড়ছে, পরিবারের ক্ষেত্রে প্রভাব পড়ছে। এই জন্য আমরা আমাদের মুসলমান হিসেবে আমাদের সন্তানদেরকে যদি করতে চাই, দিনের দিকে আগাতে চাই, তাহলে জ্ঞান অর্জন করতে হবে, এবং পরিবারটাকেও ভালো মতো মেনটেন করতে হলেও কিন্তু আমাদের ওই জিনিসটা পড়ার দরকার। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা বুঝতেই পারছি আমাদের বিভিন্ন লাইফে সিরাত পড়ার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা সিরাত পড়ার প্রতি গুরুত্ব আরোপ করবো এবং সিরাত পড়াই নিজেকে আমরা ব্যস্ত রাখবো ইনশাআল্লাহ। তো আমরা শেষ দিকে চলে এসেছি একদম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দর্শকদের সেটাই বলবো যে আমরা সফলতার জন্য সবাই চেষ্টা করি, দুনিয়াবী সফলতা, আখিরাতের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত যে সফলতা বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়া, এটাই চূড়ান্ত সফলতা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন, ইমান, ইসলাম দান করেছেন। এই ইমান ইসলামকে জানার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা দুনিয়ার জন্য 24টা ঘন্টা বিভিন্নভাবে আমরা সময় ব্যয় করতেছি। জি, এই সংক্ষিপ্ত জীবনে আমাদের যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। এজন্য আমাদের দিন শেখার কোনো বিকল্প নেই। তো 24টা ঘন্টার মধ্যে
যারা আমরা মুসলমান আছি, অল্প সময় হলেও আমাদের দিনের পিছনে মেহনত করা, দিন শিখার পিছনে মেহনত করা। আলহামদুলিল্লাহ তথ্য প্রযুক্তির এই যুগে দিন শিখার একটা সহজ পথ আল্লাহ বাতলে দিয়েছেন, চেষ্টা করলেই পারি। ব্যস্ত সময় থেকে যখন আমি কাজ সেরে যখন বাসায় আসবো, সন্ধ্যার সময় হোক, রাত 9টা-10টার দিকে হোক, বিভিন্ন মাদ্রাসায় এগিয়ে আসছে দিন শেখানোর জন্য। এই যে শর্ট কোর্সের মানে দিনের শিক্ষা মৌলিক বিষয়গুলো শেখানো হয়, 3 মাসের 6 মাস 1 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সগুলো শুরু হয়েছে। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ভাই, দুনিয়ার জীবন তো আমাদের শেষ হয়েই যাবে, আখিরাতে চূড়ান্ত সফলতা আমরা যদি পেতে পারি, এই জন্য দিন শিখার জন্য আমরা একটু সময় বের করি। আর সেটা হচ্ছে আমরা অনলাইন ভিত্তিক যে বিভিন্ন সহি আকীদা যে মাদ্রাসাগুলো আছে, সেখানে আমরা ভর্তি হয়ে অল্প হলেও আধা ঘন্টা 1 ঘন্টা প্রতি 24টা ঘন্টার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে আমরা দিন শেখার কাজে ব্যয় করতে পারি। এতে কি হবে, দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে করবেন, সুন্দর করবেন, আর মওতের পর আমাদের চূড়ান্ত সফলতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলকেই আহ্বান জানাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কোর্সের দিকে পড়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব, এবং হাদিস ফাউন্ডেশন থেকে যে সিরাত কোর্সের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, পরবর্তী ব্যাচে আপনাদেরকে ভর্তি হওয়ার এবং এই কোর্স ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। জি, জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে মূল্যবান সময় পেলাম আলহামদুলিল্লাহ, এবং আপনার মাধ্যমে অনেক জিনিস জানতে পারলাম। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন শিক্ষা সংলাপ। আমাদের আজকের পর্ব ছিল বিশেষ একটি পর্ব, যেখানে সিরাত পড়ে সরাসরি উমরা পালন করার সুযোগের ব্যাপারটা আমরা জানলাম ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাইবো, আমরা অবশ্যই চেষ্টা করব রাসূলের জীবনীটা পড়ার এবং তার জীবনী অধ্যয়ন করে নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করার জন্য। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।